কিন্তু প্রশ্ন আমার উল্লাপাড়ার মানুষের কাছে, যুবকদের কাছে, প্রস্তুতি কতটুকু? কেননা মৃত্যুর তো কোনো সময় নির্ধারিত নাই। মানুষ জানে না, সময় নির্ধারিত আছে, কিন্তু মানুষ জানে না কোন সময় মরবে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে না দিনে, কেউ জানে না। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে, কোন সোসাইটি দেখবে না। সোসাইটি যদি দেখতেন তাহলে মক্কার মানুষ সবচেয়ে বেশি মর্যাদাশালী হতো। আবু জাহেলও জান্নাতের উচ্চ শিখরে উঠত। আবু জাহেলের বাড়িটা তো মক্কায়। আল্লাহ তো সোসাইটি দেখবেন না, প্রস্তুতি দেখবেন। বংশ দেখবেন না, প্রস্তুতি দেখবেন। আবু জাহেল শুধু মক্কান না, আবু জাহেল কুরাইশি, দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ। জিবরিল আলাইহিস সালামের গবেষণা, কল্লাবতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমগ্র গোত্রকে ছাইনা দেখছি, গবেষণা করে দেখছি, কুরাইশের চেয়ে উত্তম বংশ আল্লাহ তৈরি করেন নাই। আর করবেন তো করবেন কিভাবে? বন্ধুই তো কুরাইশি। বন্ধু চিনেন? আরে চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন, মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি। যতবার বলবো ততবারে 120 নেকি লেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কুরাইশি। তো আমার কথা শুরুটা ছিল, আমরা ছিলাম না, দুনিয়া আজকে আমাদের পায়ের নিচে। দুনিয়াটা মুখরিত আমাদের পরিচয় দিয়া, পরিচিতি দিয়া, অবস্থান দিয়া, পজিশন দিয়া, নাম কাম দিয়া, দাম দিয়া। কিন্তু একদিন আমরা থাকবো না। কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক বলো, প্রস্তুতি কতটুকু? ওইখানে তো সোসাইটি চলবে না, প্রস্তুতি চলবে। যে প্রস্তুতি নিবে তাকে আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, উল্লাপাড়ার বাজারও লেনদেন হয় কাগজ দিয়া। কাগজ, কারেন্সি সব কাগজের তৈরি, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। টাকা, শুধু ছাপের পার্থক্য। দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ তো লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত চিনে তো না যুবকরা জান্নাত। চিনলে কি সারাদিন চ্যাট করতো? ওরা তো সারাদিন চ্যাট করে। চিনলে কি সারাদিন ইন্টারনেট ব্যবহার করে নিজের যৌবন মাটিতে মিশায়া দিত? ওরা তো সারাদিন যৌবন মাটিতে মিশাইতেছে। ইন্টারনেটে তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। হইতে পারে প্রথম রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। উইকেট বোঝো? বাসর রাত্রেই বাইগা চলা যাবে। সত্য বলতেছি, সত্য। দুনিয়ার গবেষণা আমার সাথে একমত। শিক্ষিত ডাক্তার যদি হয়, ও আমার সাথে একমত। তোমরা সারা দিন ইন্টারনেটে যা দেখো, তোমাদের যৌবনকে লেস করতেছে, লেস মাটিতে মিশায়া দিতেছে। মাটিতে বিশ্বাস হয় না?
এই আজে বাজে যা দেখো সারাদিন, নর্তকী নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, সব তোমাদের যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই জন্যই তো উল্লাপাড়ায় হারবালের দোকান বাড়তেছে। অনলাইনে সবচেয়ে বেশি বেচা কিনি এখন হারবালের হয়, কিন্তু হারবালে যৌবন নাই। আমার কাছ থেকে শুনা নাও, আমি 103টা দেশ দেখা বলতেছি, হারবালে কোনো যৌবন নাই। দুনিয়ার কোন হারবাল আনবা তুমি? দুনিয়ার সবচেয়ে টপ লেভেলের হারবাল হলো আমেরিকার কাছে, ওইখানেও দেখা আসছি নাই। তাইলে সবচেয়ে বড় এজেন্সি আমার হইতো, নাই। বুয়া বুয়া বুয়া। ভালো মতে বোঝো প্রস্তুতি কতটুকু। তোমাকে কিনবে জান্নাত দিয়ে আল্লাহ, জান্নাত। আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই তোকে, কাগজ দিয়া না, কাগজ দিয়া না, আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। যার প্রথম গ্যারান্টি হলো গ্যারান্টি কার্ড, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, মন যা চাবে তা মিলবে। মা তাশতাহি, চাইতে দেরি মিলতে দেরি হবে না। এখনো সাজানো আছে, 100% সাজানো, বালুর কণা পরিমাণ কম নাই। তারপরেও যা চাবে তা মিলবে। গ্যারান্টি কার্ড কোরআন দিতেছে, মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে এই যুবকদের চেহারা দেখলে বোঝা যায়, সারাদিন উল্লাপাড়ায় অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। সবার কপালে দেখতেছি জুতার ছাপ আছে। দূরের থেকে দেখাইছে তো, আর খট করে চেহারা লেগে গেছে, ওই ছাপ চেহারায় দেখা যাইতেছে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, কসম খোদার, কোরআন বলতেছে। আবার বোনাসও আছে, ফুল 24 ঘন্টা বোনাস দিবে, ফুল বোনাস দিবে, কোরআনে আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোকে বোনাস দেওয়ার জন্য আমি কি বানায়া লুকায়া রাখছি, লুকায়া। মাঝে মাঝে তোকে বাইর করে দিয়া অবাক করে দিব, অবাক। যার মাটি মুস্ক, যার গাছ হইল পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। এই দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এই পচা সিমেন্ট দিয়া না। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ভাবতেছে ছাদে যাবে কি কইরা, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড়, নূরের সুতা দিয়া, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে, কুদরত দিয়া। আল্লাহ বলে তোকে বানাইছি ও কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে বানানোর সময় কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর কাপড়েও কারো ছোঁয়া লাগতে দিব না। কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে, 70 বার চেঞ্জ করবে।
জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গায় কুচি থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি ওই মাথার উপরে দেখেন কুচি লাগানো আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা ডেলি 70 বার পড়বে, চেঞ্জ করবে। হয় 3-4টা অঙ্গীকার দিয়া দিবে, গ্যারান্টি কার্ড 3টা, অঙ্গীকার 4টা। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতার ছোঁয়া কোনোদিন লাগবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 4 অঙ্গীকার, 3 গ্যারান্টি কার্ড। ওই জান্নাত দিবে। সমস্ত ফার্নিচার জান্নাতের সোনার হবে, নাইলে রূপার হবে, নাইলে জবরজুদের হবে, না হয় জমররুদের হবে, না হয় ইয়াকুত হবে, না হয় মারজান হবে, না হয় মুক্তার হবে, না হয় হীরার হবে। হীরার প্রস্তুতি হইলেই জান্নাত দিয়া কিনবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70 হাজার থেকে শুরু হবে। নিচে নামবে না, পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো হজম হবে। 1 লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করার জন্য হাঁকর ঠোঁট খুলবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার। এখন ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। কেমন মজা হবে ফল। দুনিয়ার যত আইটেম আছে ফলের, প্রত্যেকের জান্নাতে ওগুলা তো হবে, হবেই, আরো নতুন কুটিয়া আইটেম হবে। হায় হায় হায়। ওই জান্নাত দিয়া কিনবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। লম্বা হবে না বেশি, অল্পতেই গুটায় দিব। বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে বুঝবে না। হ্যাঁ, তেঁতুল তেঁতুল এই জন্যই যে একবার দেখাইলেই ঠোঁটে পানি আসে। জান্নাত যদি তারপরও না বোঝে, তাহলে আর কোনোদিন বুঝবে না। তাইলে মাটির জীবন শুধু মাটিতে মিশবে না, কালকে প্রশ্ন উত্তর হবে। আল্লাহ বলবে, তোকে তো জান্নাত দিয়ে কিনতে চেয়েছিলাম। ওই সময় কপালে জুতা মারলেও কোনো লাভ হবে না। এই জন্য ভালো মতে বোঝেন, এইখানেই শেষ না। জান্নাত বয়ান করলে সারা রাত্র শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা রাত্র জান্নাত বয়ান করলে শেষ হবে না। নিয়ামত দিয়ে ভরা, ফুর্তি আর ফুর্তি। দুনিয়ায় কি ফুর্তি! 14 তারিখ ডেলি 100 বার হবে। এখানে তো বৎসরে একবার হয়, তারপরও তো চেহারা সবডি বলে শেখ খাওয়া, একটাও সাকসেস হয় নাই। যতটুক আমার চোখে দেখতেছি, ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে নাই কলিজাটা বুনা করে দিতে।
তারপরও তো চেহারায় কয় শেখ খাওয়া, একবারে সাপ মারা সাপ মারা। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা সামনে দেখা যায়, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি দেখি সবগুলার চেহারায় ছিল মারা শেখ খাওয়া। সত্য তো। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? 120 ফিট লম্বা হবে নারী ও পুরুষও। মা বোনদের চুলগুলা 120 ফিট লম্বা হবে। কেমন দেখা যাবে 120 ফিট লম্বা চুল? আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের সুদর্শন যুবক হবে। সুদর্শন যুবক। মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আমাদের নবীজির আখলাক হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবা। লাড্ডু, লাড্ডু চিনো? হাসি দেখা তাকায় যে থাকবা, তাকাই থাকবা। হাদিসে আছে 30 বছর তাকায় থাকবে। সবার শেষে যে যাবে ও শুধু হুরের হাসি দেখা 30 বছর তাকায় থাকবে। হুর আইসা 30 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে, হাসিতেই লাড্ডু, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেছস। তুমিও লাড্ডু হয়ে যাবা। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয়ে দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় কালারের চেঞ্জিং ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে যাওয়ার পরে। আল্লাহ ডিজাইন বানায় রাখছে। ও যুবক, বুঝে আসে না? আসে না? না গায়িকা নায়িকা দেখে হারায় যেতাছো, ঠিক না? হ্যাঁ, তোমাকে মাথায় যেটা ঢুকছে ওটা ওয়াশ করতে অনেকদিন সময় লাগবে। এটা ডিলিট করা আমার পক্ষে এক বয়ানে সম্ভব না মনে হয়, যদি আল্লাহ করে দিল। 3 জন 4 জন মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরকম? খোঁচা দিতে দেরি, হিট হইতে দেরি হয় না, ঠিক না? মোবাইলে হাত ঢোকে না, নাচে কই জানে না, ঠান্ডা হইব কেমনে? তো 3 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। এগো বুঝে আইব জান্নাত, ঠিক না? আমারও পাগলে ধরছে, জান্নাত খোলা শুরু করছি। তোমাকেও বুঝে আসবে জান্নাত। 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বার। ওই ভাবতেছে বাইক পামু কই, ঠিক না? কি দুনিয়াতে ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি হয় না। এই রোডে কত যুবক জান দিল না, দেয় নাই? দুনিয়া জানে না ও কি কেন জান দিছে। জানে অ্যাক্সিডেন্টে দিছে, আসলে ওর অ্যাক্সিডেন্ট করাইছে কে এটা কেউ জানে না। সত্য তো। দেখামো, ফোন দিছে, আলটিমেটাম দিছে, 5 মিনিটের মধ্যে আবি, নাইলে অন্য রাত ধরে জামুগা। ও এত জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাত গেছে গা। সত্য না? নাই এরকম 2-1টা? হ্যাঁ, জান্নাতে সুপার বাইক বানায় রাখছে আল্লাহ। ওয়ালাহু আজনিহাতান, 2টা টানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমা যাবে। ওরে চালাইতে হবে না, বলতে হবে না কোন জায়গায় যাবে। ফোনের সাথে ওর সাথে কানেক্টেড থাকবে। যেইখান থেকে ফোন আসছে ওইখানে নিয়ে নামায়া দিবে। ও যুবক, তুই যায় দেখবি মুস্কি মুস্কি হাসে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া।
কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা দেখবি এরকম ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে তোমার। দিলের ভিতরে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসা নিয়ে দাঁড়ায় আছে। এই 2 চোখ দিয়া দেখবে, 100 নিচে হবে না, উপরে হবে। ভালোবাসা বুকে বুক লাগবে। হায় 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 হায়, যেই বুকটা আল্লাহ পিওর জাফরান দিয়া বানাইছে। জাফরানই তো চিনে না, জয়া সার দিয়া দেখো জাফরানের ক্ষেত স্পেনে আছে। আমি 2008-এ দেখে আসছি, এই জন্যই আমার জিব্বা দিয়া পানি বেশি পড়তেছে। আমি মাইলকে মাইল জাফরানের ক্ষেত দেখে আসছি। তখন আমার মনে উঠছে কোমর থেকে কাঁধ পর্যন্ত কাঁচা জাফরান, লকলকে জাফরান, এটা কেমন হবে। আর ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে, মনে হয় বোঝে না। আল্লাহ রসুল বলছে লাউ দাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, হাঁটু খুইলা পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ও যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে, একটু চিন্তা করো না। আল্লাহু আকবার তো বলেই না, সুবহানাল্লাহ তো বলেই না, কমসে কম চিন্তা করো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে। হ্যাঁ, ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুররা এই তো 40 বছরের আগে ছাড়বো না। তুমি বুজুর্গ হইব কোথেকা? 40 বছর লাগায় রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর চিমটি দিয়া বলবে গালে আলাইসা লাকা ফিয়া রাগবা। খালি ঠোঁট আর কাহিনী নাই, ইশারা দিয়ে দেখাইবো আর কাহিনী নাই। কোরআনে লেখা আছে কাওয়া ইবা আতরাবা, তর্জমা করলাম না, হুজুররা তর্জমা জানে। ইশারা দিয়ে দেখাবে আর কাহিনী নাই, খালি ঠোঁট। চল কামরায় খুলা দেখাই তোরে কাহিনী কি। বেউকুফ খালি ঠোঁট লয়া 40 বছর ওই জান্নাত দিয়ে কিনবে। হ্যাঁ, সৌতি দাউদ সবাই জান্নাতে সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, আওয়াজ। দাউদি আওয়াজ তো চিনি না, চিনে খালি বাচ্চুর আওয়াজ। বাকিটার নাম কইলামই না। মমতাজরে চিনে, আর দাউদ আলাইহিস সালামরে তো চিনে না। চিনো? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় ডান্স করতো, পাহাড়। তুমিও যখন জান্নাতে বাটিয়ারি সুর দিবা, পুরা জান্নাত ডান্স করবে, পুরা জান্নাত। ফেরেশতারা বলবে মালিক এই আওয়াজ কই পাইলি? বলবে আল্লাহ দিছে, আল্লাহ সৌতা দাউদ দিয়া দিছে। জুরদুন মুরদুন মুখাল, আমাদের নবীজির আখলাক ফিট হবে ভিতরে। দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জান্নাতেও সমুদ্র সৈকত আছে, ডেলি 2 বেলা যাবে, সকালে একবার বিকালে একবার যাবে। এক জায়গায় সকালে, এক জায়গায় বিকালে। ওইখানে গেলেই বোনাস মিলবে, বোনাস। আড্ডা খাওয়া দাওয়া যখন ফিরতে শুরু করবে, আল্লাহ ওই পর্দার ভিতর থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়া দিবে। কি ডানা কাটা না, ডানা আলা, দুনিয়ার ডি সব ডানা কাটা। বেপর্দায় চললে ডানা থাকে কোত্থেকা? যুবকরা কি এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা লাগায় দেখে।
তো ডানা থাকে কোত্থেকা? এই জন্য দুনিয়ার বেপরদা জেডি সব ডানা কাটা। জান্নাতেরটা ডানা আলা ডানা আল্লাহ বানায় রেখা দিছে। যুবক মিলবে, খালি প্রস্তুতি নাও। কয়দিন? এই উম্মতকে তো আল্লাহ বেশি খাটাইতে চান না। বেশি যদি খাটাইতে চাইতেন তাহলে 2 বার কনসিডার ঘোষণা করতেন না। কনসিডার বোঝেন? ছাড় বোঝেন? ছাড় মূল্য হ্রাস বোঝেন? 2 বার। প্রথম 15 বছরের কোনো হিসাব কিতাব নাই, নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। দ্বিতীয় কনসিডার 2 বার। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমায় থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, উঠানো থাকে। রুফিয়াল কলম না ইমহাত্তা ইয়াস্তাইকিদ। অল্প সময়ের প্রস্তুতি, প্রস্তুতিও সহজ, কোনো কঠিন না। এই উম্মতের মতো সহজ প্রস্তুতি কোনো উম্মতকে করেন নাই। শুধু বন্ধুর কারণে আমাদেরকে প্রস্তুতি সহজ। পারবেন? নিতে পারবেন? পারবেন? পাক্কা পারবেন? বললে পারবেন? ও যুবক পারবা? দেখি কে কে পারবা। অঙ্গীকার কিন্তু 2 হাত উঁচা করা। পারবা? কঠিন না, কসম নামাও, কঠিন না। এই উম্মত তো বাঁচবেই 60-70 বছর। হাদিস বলে, হাদিস, আমার উম্মতি বাইনা 60 আও 70। উম্মত, আমি 63টি পাইছি, হয়তো তোমরা 60 পাবে। আমি 63টি পাইছি, হয়তো তোমরা 70 পাবে। এর বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গণা যাবে, গণা। এই উল্লাপাড়ায়ও গণা যায়। 70-এর উপরে যারা আছে ওদেরকে গণা যাবে। বয়সও কম, হিসাবও কম, প্রস্তুতিও সহজ। এক রাত্রই তো 83 বছর। কয় রাত্র? চিনেন কোন রাত্র? লাইলাতুল কদর। এক রাত্রে 83 বছরের প্রস্তুতি নেওয়া যায়। পরিশ্রম কয় রাত্র? সজাগ থাকবে কয় রাত্র? খাটবে কয় রাত্র? ঘাম জড়াবে কয় রাত্র? ইবাদত কত বৎসর? 83 বৎসর। হায় হায় হায়। আল্লাহ যদি যুবকদেরকে বলে, যুবক বেশি তো দরকার ছিল না, তুই একটা রাতি ধরে নিয়ে আসতি, তাহলে তো আজকে বুক ফুলায় দাঁড়াইতে পারতি। আমি যদি বলতাম কি নিয়ে আসছিস, তো তুই জোর গলায় বলতে পারতি এক রাত্র। আমি যদি বলতাম শুধু এক রাত্র, তো তুই আবার প্রতি উত্তরে বলতে পারতি এক রাত্রই তো 83 বৎসর। আমি ছিলাম 70 বৎসর, 70-এর থেকে 70 বাদ দিয়া দেন। আমি ছিলাম 80 বৎসর, 83 থেকে 80 বাদ দিয়া দেন। তারপরে তো আমি 3 বৎসরের পাওনা আপনার কাছে, আপনি পাবেন কোত্থেকা? আমি দুনিয়ায় উল্লাপাড়ায় ছিলাম সাধারণ জীবন লয়া। 3 বৎসরেরটা দিয়া দেন, সাধারণ জীবন লয়া এইখানেও থাকবো। বেশি দরকার হবে না। আমি তো কাঁদি, আমার তো কাঁদতে মনে চায়, আওয়াজ দিয়া কাঁদতে মনে চায় যে উল্লাপাড়ার যুবক জান্নাত বলল কি করে। ও যদি গুলশানের মতো উন্নতি পাইতো, নাগরিক সুবিধা পাইতো, গুলশানের যুবকদের মতো আইফোন ওর হাতে হইতো, বাড়িতে যদি গাড়ি দাঁড়ানো থাকতো, ওদের মতো যদি চালচলন হইতো, তাইলে বুঝতাম যে ও জান্নাত ভুলা গেছে, দুনিয়ার নেয়ামত পায়া। উল্লাপাড়ার যুবক কি পাইছে? এই চায়না সেট, হ্যাঁ, নর্মাল টি শার্ট, সামান্য গেঞ্জি, সামান্য একটা জিন্সের প্যান্ট,
রাগ হয়ে গেল? গুলশানের সমান কি তোমরা পাইছো? বনানী, ধানমন্ডি, বারিদারা, উত্তরা, হায় হায়, তো জান্নাত বললা কি কইরা? বুঝাও আমাকে। উল্লাপাড়ার মানুষ জান্নাত বললো কি কইরা? উল্লাপাড়ার সব তো কোটিপতি না। হবে কোটিপতি, ব্যবসা উল্লাপাড়া হবে আমি মানি, কিন্তু থাকে ঢাকাতে, উল্লাপাড়া থাকে না। ঠিক না? হ্যাঁ, কি পায়া হারায় গেলাম, কি পায়া জান্নাত বললাম? উল্লাপাড়ার মা বোনরা কোন ব্র্যান্ডের কাপড় পায়া জান্নাত বুলা গেল, জান্নাতের লেহেঙ্গা বুলা গেল, জান্নাতের নেয়ামত বুলা গেল। তোমরা তো এইখান থেকে দেখো, ইন্টারনেটে ঢাকার গুলশানের বুক দেখো, 200 আইটেম দেখা তোমাকে জিব্বা দিয়া পানি পড়ে। জান্নাতে তো আমি বললাম 70,000 থেকে শুরু হবে। জান্নাতে তো কুদরত দিয়ে 24 ঘন্টা পাক করে রাখবে। এই 200 আইটেম দেখে ভুলে গেল, যার ভিতরে 100 আইটেমই লতা পাতা। আমারে তো চিনাইতে হবে না, আমি দুনিয়ার 5 স্টার হোটেলও চিনি, 7 স্টার হোটেলও চিনি। আমি 103টা দেশ দেখছি, শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার দুনিয়ার। উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড। আমি 7টা মহাদেশ আল্লাহ দেখাইছে। বৎসরে 2-4 দিন এরকম যায়, আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 2 বেলা। সকালে এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, দুপুরে এক মহাদেশে, নাইলে রাত্রে আরেক মহাদেশে। আমি অহংকার করে বলতেছি না। তোমরা কি পায়া জান্নাত বিলা গেলা? রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, পাক্কা? চাও প্রস্তুতি কমপ্লিট হোক আর আল্লাহ জান্নাত দিয়া কিনক। রাজি জান্নাত দিয়া কিনতে আল্লাহ প্রস্তুত। নাইলে কোরআনে কেন বলবে ইন্নাল্লাহ হাশতারা? আল্লাহ বলে আমি কিনতে চাই। যুবক, তোকে কিনতে চাই কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবে। হায় হায় হায়, সাহাবা শুধু পাগল হয় নাই। ইমাম কর্তুবী লেখছে, যুবক পাগল হয়ে গেছে। একটু পর পর উপরে তাকায়। বন্ধুরা জিজ্ঞাসা করছে, কি তাকাস উপরে একটু পর পর? তার ছিঁড়া গেছে? জান্নাত তো দেখি, কবে যাব, এই জন্য বারবার তাকাই। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। হায় হায়, কাহিনী শর্ট করতেছি। একদিন যা দেখছে স্বপ্নে, সবাইকে শোনায় একটা চিৎকার দিছে, আর রু বাহির হয়ে চলে গেছে। দেখছে, আমি শেষটা শুনাই। হুরুল আইনাকে দেখছে, আইনা এক বিশেষ হুরকে। আর হুর বলছে, আজকে তোর ইফতার আমার কাছে হবে। দুনিয়া ইফতার করা তো শেষ, আজকের ইফতার আমার কাছে। তুই রাস্তায় আসতে আসতে যা দেখা আসছিস, সব তোর ইফতারের জন্য প্রস্তুতি চলতেছে। প্রস্তুতি। কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। যুবক, এরকম হাজারো কাহিনী আছে। পারবা প্রস্তুতি নিতে?